ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘাত ও সীমান্তে চলমান উত্তেজনার প্রেক্ষিতে মধ্যস্থতাকারীর ভূমিকায় এগিয়ে এসেছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই সপ্তাহে পাকিস্তান ও ভারত সফরে যাচ্ছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হবে সফরের মূল এজেন্ডা। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ হামলায় প্রাণ হারান 26 জন। ভারত সরাসরি পাকিস্তানকে দাবি করলেও পাকিস্তান এই অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। এই ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। সীমান্তে গোলাগুলি, সেনা মোতায়েন ও কড়া বার্তা আদান প্রদানের মধ্যেই এবার শান্তির বার্তা নিয়ে যাচ্ছে তেহরান। তেহরানে প্রেস টিভিকে দেওয়া এক বিবৃতিতে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, ইরান এই অঞ্চলের স্থিতিশীলতা চায়। আরাকচির ইসলামাবাদ সফরে পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা এবং আন্তর্জাতিক অঙ্গনে চলমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এরপরই তিনি দিল্লিতে যাবেন একই উদ্দেশ্যে। ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইতিমধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে ফোনে কথা বলেছেন। সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে যৌথ পদক্ষেপের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। একই দিনে আরাকচি ফোনে কথা বলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের সঙ্গে এবং দ্বিপাক্ষিক উত্তেজনা কমাতে তেহরানের সহায়তার প্রস্তাব দেন। সীমান্তে গোলাগুলির ঘটনায় সাধারণ মানুষের জীবনে নেমে এসেছে আতঙ্ক। ব্যবসা বাণিজ্য থমকে গেছে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এ অবস্থায় ইরানের এই কূটনৈতিক পদক্ষেপ দক্ষিণ এশিয়ায় শান্তি ফিরিয়ে আনতে কতটা কার্যকর হয় সেটি এখন দেখার বিষয়। ইরান যে মধ্যস্থতার চেষ্টা করছে তা আন্তর্জাতিক মহলেরও নজর কেড়েছে। ভারত পাকিস্তান উত্তেজনা প্রশমনে এই উদ্যোগ সফল হলে তা গোটা অঞ্চলের জন্য ইতিবাচক বার্তা হতে পারে। এর আগেও ভারত পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যস্থতাকারীর ভূমিকা রাখতে আগ্রহ প্রকাশ করেছিল ইরান। এরপর এক বিবৃতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ বলেছিলেন, পাকিস্তান এই অঞ্চলে শান্তি চায় এবং ইরান যদি শান্তিপূর্ণ সমাধানে কোনো ভূমিকা রাখতে চায় তাহলে ইসলামাবাদ তা পুরোপুরি সমর্থন করবে। তিনি আরও বলেন, পাকিস্তান সন্ত্রাসবাদ বিরোধী অবস্থানে অটল এবং কাশ্মীরের সাম্প্রতিক হামলার কোনো যোগসূত্র পাকিস্তানের নেই। পাকিস্তান চাইলে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তে অংশগ্রহণ করতে প্রস্তুত। শাহবাজ শরীফ স্মরণ করিয়ে দেন, গত 2 দশকে পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের সবচেয়ে বড় শিকার দেশগুলোর একটি। হাজার হাজার প্রাণহানির পাশাপাশি সরকারকে বিশাল অঙ্কের ব্যয় করতে হয়েছে এই হুমকির মোকাবেলায়।